আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সরকার। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড করে নাও। আজকে আমরা কথা বলবো মূলত বাংলা প্রথম পত্র নিয়ে। এখানে দেখতে পাচ্ছ লেখা 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি। বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 101। সো বাংলা প্রথম পত্রে তোমাদেরকে কি কি দিয়েছে আমরা আজকে দেখায় দিব তোমাদেরকে। সো প্রথমে দেখো তোমাদের প্রত্যুপকার, এটা কিন্তু আমরা আগে পড়তাম না, মানে বিগত সালের যে বোর্ড পরীক্ষার্থীরা ছিল এসএসসি পরীক্ষা 2025, 24, 23 এটা ততটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু 2026 সালের পাঠ্যসূচিতে সিলেবাসে প্রত্যুপকার এই গদ্যটা রেখেছে। এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তারপর হচ্ছে সুভা, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সবসময় ছিল খুবই গুরুত্বপূর্ণ। বই পড়া, এটাও ছিল আগে। আমাটির বেপু, এটাও ছিল। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও ছিল। নিম গাছ, এটাও ছিল। শিক্ষা ও মনুষ্যত্ব, এটাও ছিল। প্রবাস বন্ধু, এটাও ছিল। এখন এক্সট্রা একটা যুগ হয়েছে, সেটা হচ্ছে 21-এর গল্প। এটা হচ্ছে জহির রায়হানের লেখা। এটা হচ্ছে তোমার মহান ভাষা আন্দোলনের আলোকে মাতৃভাষা প্রীতি, দেশপ্রেম ও জাতীয়তাবোধের পরিচয় দিতে পারবে। সো 21-এর গল্পটা নতুন করে যুক্ত হয়েছে। তোমাদের বই এখনও তোমরা পাও নাই, যখন পাবে তখন দেখবে যে 21-এর গল্পটা যুক্ত হয়ে গেছে এবং সেই সিলেবাসের আলোকে তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষাটা হবে। সো গদ্যমু টোটাল 9টাই দেওয়া হয়েছে এবং এখন হচ্ছে আমরা কবিতা কিংবা পদ্যটা দেখব। পদ্য প্রথমত কপোতাক্ষ আগেই ছিল। জীবন বিনিময়, উমর ফারুক, এটা হচ্ছে নতুন যুক্ত করেছে কাজী নজরুল ইসলামের লেখা। সেই দিনে এই মার জীবনানন্দতা, সেটা আগেই ছিল। বৃষ্টি নতুন যুক্ত হয়েছে। আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব নতুন যুক্ত হয়েছে। নতুন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা আগেই ছিল। তারপর হচ্ছে বুশেক, আল মাহমুদ, সো এটাও নতুন যুক্ত হয়েছে, আল মাহমুদের লেখা। তারপর এটা হচ্ছে গদ্য এবং পদ্যর বিষয়টা। এখন আমরা তোমাদেরকে উপন্যাস দেখাবো। তোমরা জানো যে এসএসসি আগে আমাদের নাটক ছিল, উপন্যাস এবং নাটকে আমরা আনসার করতাম, কিন্তু 2026 সালের এসএসসির সিলেবাসে কোনো নাটক দেওয়া হয় নাই, উপন্যাস দেওয়া হয়েছে। তাও আগের যে লাল শানু উপন্যাস ছিল সেটা বাদ গিয়েছে। এখন উপন্যাসের নাম হচ্ছে 1971। সো এই উপন্যাস তোমাদেরকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক। সো এটা হচ্ছে মূলত তোমাদের শর্ট সিলেবাসটা আমি তোমাদেরকে দেখাই দিলাম। এখন শুধু শর্ট সিলেবাস দেখলে তো হবে না, মার্কস ডিস্ট্রিবিউশনও দেখতে হবে, কীভাবে তোমাদের প্রশ্ন করবে সেইটাও দেখতে হবে। সো আমি তোমাদেরকে মার্কস ডিস্ট্রিবিউশনটা এখন দেখাই দেবো। আর তোমাদেরকে বলতেছি, সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ঢুকে তুমি সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবে এবং ওইখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা তুমি নিজে দেখতে পারবা। সো তোমাদের আমি বাংলা প্রথম পত্রের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখাই দিই। তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কিংবা নম্বর বিভাজন আগের থেকে চেঞ্জ হয়েছে। তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরে থাকছে 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের উত্তরের জন্য থাকছে 20 নম্বর, যেটা নতুন যুক্ত হয়েছে, এবং বহু নির্বাচনের জন্য 30 নম্বর। আগে আমরা জানতাম বাংলা প্রথম পত্রে 70 সৃজনশীল এবং 30 বহু নির্বাচনে ছিল। এখন সৃজনশীলটা 70টাকে কমিয়ে 50 করা হয়েছে এবং বহু নির্বাচনে কিংবা এমসিকিউ আগের মতোই আছে। তোমার দেখো, সৃজনশীল প্রশ্ন করা হবে মূলত তোমার গদ্য এবং পদ্য থেকে। গদ্য অংশ থেকে 4টি এবং কবিতা অংশ থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি এবং কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ মিনিমাম 2টা দিবা, যে কোনো একটা গ্রুপ থেকে একটা দিবা, মোট 5টা প্রশ্নের উত্তর দিবা সৃজনশীল প্রশ্নের জন্য গদ্য এবং পদ্য থেকে। আর বর্ণনামূলক যে প্রশ্নটা থাকছে সেটা তোমাদের উপন্যাস থেকে শুধুমাত্র করা হবে। 4টি বর্ণনামূলক প্রশ্ন করা হবে উপন্যাস থেকে। এখান থেকে তোমাকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা শুধু 1971 যে হুমায়ুন আহমেদের লেখা, এইটা থেকে শুধুমাত্র 4টা প্রশ্ন করা হবে, 2টা দিবা। সো 4টা প্রশ্ন যে করা থাকবে, প্রশ্নের মান থাকবে মানে অনেকটা 2টা অংশ থাকবে। প্রশ্নের 2টা অংশ, ক অংশের জন্য থাকছে 3 মার্ক এবং খ অংশের জন্য থাকছে 7 মার্ক। আবার বহু নির্বাচনী অংশ তো তোমাদেরকে বললামই, 30টি প্রশ্ন থাকবে। এখান থেকে গদ্য থেকে 15টি এবং পদ্য থেকে 15টি। একদম সব কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে, একদম ডিটেলসে, কিন্তু মানে বোর্ড থেকে বলে দিয়েছে। এটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, একদম ডিটেলসে বলে দিয়েছে। উপন্যাস থেকে শুধুমাত্র আমাদের বর্ণনামূলক প্রশ্নের যে 20 মার্ক রয়েছে সেটা আমাদের শুধুমাত্র উপন্যাস থেকে থাকছে, আর বাকিগুলো গদ্য এবং পদ্য থেকে আনসার করতে হবে। ইনফ্যাক্ট বহু নির্বাচনীয় উপন্যাস থেকে আসবে না, যেটা গত বছর ছিল। গত বছর কিন্তু আমাদের প্রশ্নের ধারা, তারপর প্রশ্নের নম্বর বিভাজন সমস্ত কিছু কিন্তু অন্যরকম ছিল, যেটা এই বছরের মতো না, কিংবা এই বছর ডিফারেন্ট করেছে, নতুন করেছে। সো নতুন কি করেছে আমরা তো আজকে বাংলা প্রথম পত্রটা দেখাই দিলাম। সামনে প্রত্যেকটা সাবজেক্টের আমরা তোমাদেরকে এভাবে নম্বর বিভাজন এবং সিলেবাসটা দেখাই দিব। আর সুবিধার জন্য তো বললামই, ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবা। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারো। আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য। আল্লাহ হাফেজ।